হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2024 সকলের জন্য রেজাল্টের আগে 3টি সুখবর রয়েছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না। সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের এইচএসসি 2024-এর রেজাল্ট সম্বন্ধে যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, তাহলে অনেকগুলো তথ্য তোমরা জানা থেকে বঞ্চিত হবে। তাই বলছি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো ভিডিওটা শুরু করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সম্ভাব্য যে রেজাল্ট প্রকাশের তারিখ সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো বিশেষ করে এখানে তোমাদের যে বিষয়টা সেটা হলো যে সাবজেক্ট ম্যাপিংয়ে এসএসসি 25 ও জেএসসি এসএসসি 75 ও জেএসসি 25 নম্বর সমন্বয়ের প্রস্তাব। তো এই নিউজটা তারা করেছে 11 সেপ্টেম্বর। এরপরে আরও নিউজ হয়েছে, আমি এখনই বিস্তারিত বলবো। তো বিশেষ করে দেখো, আমাদের পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন, পরীক্ষা শেষ হয়েছে 16 জুলাই। পরীক্ষার্থীদের সংখ্যা 14,70,000। পরীক্ষার কেন্দ্রের সংখ্যা 2,700টি। শিক্ষা বোর্ডের সংখ্যা ছিল 11টি। রেজাল্ট প্রকাশের নিয়ম, সাবজেক্ট ম্যাপিং ও যে বিষয়ে পরীক্ষা হয়েছে। কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে? কারো 4টি পরীক্ষা, কারো 3টি পরীক্ষা, কারো 7টি পরীক্ষা, কারো 8টি পরীক্ষা। তো বুঝতেই পারতেছে এভাবে কিন্তু পরীক্ষাগুলো হয়েছে, এভাবেই তারা রেজাল্ট প্রস্তুত করবে। তো এখানে সাবজেক্ট ম্যাপিংয়ে যে বিষয়টা সেটা হলো যে তুমি যদি এসএসসিতে কোনো সাবজেক্টে 100 নাম্বার পেয়ে থাকো, তাহলে এইচএসসি রেজাল্ট তৈরিতে সেই 100 নাম্বার থেকে কেটে 75 নাম্বার দেওয়া হবে। আর যদি জেএসসিতে 100 নাম্বার পেয়ে থাকো, তাহলে এই এইচএসসির রেজাল্ট তৈরির ক্ষেত্রে তোমার সেই 100 নাম্বার থেকে 25 নাম্বার কেটে আনা হবে। এভাবে নাম্বারটা দেওয়া হবে, রেজাল্টটা তৈরি করা হবে। আশা করছি বুঝতে পারছো। এভাবে রেজাল্ট দিলে দেখা যাবে যে কেউ নাম্বার বেশি পেয়েছে, কেউ নাম্বার কম পেয়েছে, এভাবে কিন্তু অটো পাসটা হচ্ছে না। তো এভাবেই রেজাল্টটা তারা প্রস্তুত করবে। আর রেজাল্ট প্রকাশের সম্ভাব্য যে তারিখ সেখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আগামী মাসের মাঝামাঝি সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। এক্ষেত্রে এক একজন এক এক নিয়ে বলতেছে। তাদের কমন যে বিষয়টা সেটা হলো যে তাদের যে কমন বিষয়টা ছিল সেখানে বলা হয়েছে যে সকল নিউজগুলোর যে কমন বিষয় সেটা হলো যে অক্টোবরের 8, 6, 7, 8, 9, 6, 7, 8, 9 এই 4টা তারিখ থেকে যে কোনো এক তারিখের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেবে। এটাই সকল নিউজের যে মেইন বিষয়, সেটা হচ্ছে এটা। তাহলে অক্টোবর মাসের 6, 7, 8 এই 4টা তারিখ থেকে 1 তারিখে দেখবে যে রেজাল্টটা প্রকাশ করে দেবে। রেজাল্ট প্রকাশের কিন্তু আর বেশি দেরি নেই, প্রায় তোমাদের হাতে 25 দিনের মতো সময় রয়েছে রেজাল্ট দেখার আগের মুহূর্তে। আর কয়েকদিন সময় পাবে তোমরা। আর বিশেষ করে এবারে কিন্তু যে এসএসসি এইচএসসি সব সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হচ্ছে এবং যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে মূল্যায়ন করা হচ্ছে। সেই ক্ষেত্রে এবারে পরীক্ষা যেহেতু কম হয়েছে, নাম্বার দেওয়া হচ্ছে, সেহেতু এ প্লাসের সংখ্যাটা কিন্তু বাড়বে। এ প্লাসের সংখ্যাটা বাড়বে, এমনকি পাশের সংখ্যাটাও বাড়বে। অনেকেই বেশি মানুষ পাস করবে, ফেলের সংখ্যাটা অনেকটাই কমবে। কারণ যেহেতু অনেকগুলো পরীক্ষায় হয়নি, কয়েকটি পরীক্ষা মাত্র হয়েছে, তো ফেলের সংখ্যাটাও কমবে, এমনকি এ প্লাসের সংখ্যাটা অনেকটাই বাড়বে। এটাই আমরা জানতে পারলাম যে এবারের বছরে যেহেতু নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী, তারা কিন্তু ছাত্রদেরকে কখনোই হতাশ করবে না। তারা পাশের সংখ্যাটাও বাড়াবে এবং কি অ্যাপ্লাসের সংখ্যাটাও বাড়াবে। এটা তোমাদের জন্য খুবই সুখবর। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ধন্যবাদ সবাইকে।